আসসালামু আলাইকুম। কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ৩০ জানুয়ারি ২০২৫ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালন করা হবে? উত্তর ৫ আগস্ট। চীনের কৃত্রিম সূর্য নামে পরিচিত চুল্লিটির নাম কি? উত্তর ইএএসটি। চীনের কৃত্রিম সূর্যে প্লাজমার অবিচ্ছিন্ন লোপের স্থিতিকাল কত সেকেন্ডে পৌঁছেছে? উত্তর ১০৬৬ সেকেন্ড। এমআরটি ওয়ান লাইন নির্মাণে আগামী অর্থবছরে কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে? উত্তর ৮,৬৩১ কোটি টাকা। চলতি অর্থবছরে এমআরটি ওয়ান প্রকল্পে কত টাকা বরাদ্দ ছিল? উত্তর ৩,৫৯৪.৩৭ কোটি টাকা। টেস্টে ১০,০০০ রান করতে স্টিভেন স্মিথের কত ইনিংস লাগে? উত্তর ২০৫ ইনিংস। লাড্ডু মহোৎসব কোন সম্প্রদায়ের উৎসব? উত্তর জৈন। লাড্ডু মহোৎসব কোন ভগবানের অভিষেক উপলক্ষে পালিত হয়? উত্তর ভগবান আদিনাথ। গণ অভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য ২৪ কোথায় নির্মিত হয়েছে? উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অদম্য ২৪ স্মৃতিস্তম্ভটি কোন ঘটনায় নির্মিত হয়েছে? উত্তর গণ অভ্যুত্থান। বিশ্বের সবচেয়ে সমতল দেশ কোনটি? উত্তর মালদ্বীপ। মালদ্বীপের সর্বোচ্চ জায়গাটির উচ্চতা কত? উত্তর ৫ মিটার। পৃথিবীর মাত্র ৩ ব্যক্তি পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারেন। তারা কে কে? উত্তর ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও জাপানের রানী। নবীর কদম প্রকল্পের উদ্দেশ্য কি? উত্তর মহানবীর হিজরতের পথ পুনরুদ্ধার। নবীর কদম প্রকল্পে মক্কা থেকে মদিনা পথের দূরত্ব কত কিলোমিটার? উত্তর ৪৭০ কিলোমিটার। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান কে? উত্তর অ্যালেক্স সোরস। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিনিধি দল কার সঙ্গে দেখা করে? উত্তর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আলিবাবার কোন এআই মডেলের নতুন সংস্করণ সম্প্রতি উন্মোচিত হয়েছে? উত্তর কোয়েনের 2.5 ম্যাক্স। অ্যাপোস্টিল সনদ কোন কনভেনশনের নিয়ম মেনে প্রদান করা হয়? উত্তর অ্যাপোস্টিল কনভেনশন ১৯৬১। বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত কে নিযুক্ত হয়েছেন? উত্তর ব্যারোনেস রোজি উইন্টারটন। ব্যারোনেস রোজি উইন্টারটন কোন দেশের বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর যুক্তরাজ্য। বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি কত পদক জিতেছে? উত্তর ৩৭টি। বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি কতটি স্বর্ণ পদক জিতেছে? উত্তর ২২টি। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার নাম কি? উত্তর এক্সারসাইজ সেফগার্ড। বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র মহড়া কোথায় সম্পন্ন হয়েছে? উত্তর বঙ্গোপসাগর। গত এক দশকে বাংলাদেশের জিডিপির আকার কত কোটি টাকা বেড়েছে? উত্তর ৪০ লাখ কোটি টাকা। গত ১০ বছরে বাংলাদেশে কত লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে? উত্তর ৬২ লাখ। গত ১০ বছরে বাংলাদেশে ই-কমার্স খাতে কতটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে? উত্তর ১,১৬,৯৭৮টি। গত ১০ বছরে বাংলাদেশে কোন বিভাগে সবচেয়ে বেশি ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে উঠেছে? উত্তর ঢাকা বিভাগ। গত ১৩ বছরে সেবা খাতের প্রতিষ্ঠান সংখ্যা কত শতাংশ বেড়েছে? উত্তর ৫৬.৬৮%। চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী গত ১৩ বছরে ম্যানুফ্যাকচারিং খাতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা কত শতাংশ বেড়েছে? উত্তর ১৫.৩৯%। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী সেবা খাতে কতটি নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে? উত্তর ৩৯,১৯,০০০। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী ম্যানুফ্যাকচারিং খাতে নতুন সংযুক্ত হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কত? উত্তর ১,৩৮,৮৫,৮৫৫। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী মোট প্রতিষ্ঠানের মধ্যে সেবা খাতের বর্তমান শতাংশ কত? উত্তর ৯১.২৩%। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।